আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মাহমুদ। আলোচনা করছি এসএসসি জ্যামিতির চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে আমাদের অষ্টম ক্লাস। বিগত দুটি ক্লাসে আমরা 9.2 এর বেসিক বিষয়গুলো আলোচনা করেছি। আজকের ক্লাস থেকে আমরা 9.2 এর অনুশীলনী ম্যাথ এবং উদাহরণের ম্যাথগুলো সমাধান করিয়ে দেবো। মানে দুটা একসাথে কম্বাইন করে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে যখন আমি পুরো কোণটা পড়াচ্ছিলাম সেখানে তোমার কোণের মান নেওয়ার সময় সেক এবং তোমার কসেকের ক্ষেত্রে অনুপাতের মানের মধ্যে ভুল হয়ে গেছিল, ঠিক আছে? তো এই জিনিসটা একটু আমি বলে দিই, কারণ স্যার কারেকশন না করলে জিনিসটা সুন্দর দেখায় না। যদিও আমি সেই ক্লাসে ট্যাক্স আকারে জিনিসটা লিখে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো কিনা কে জানে, জানিও আমাকে, একটু ব্যাখ্যা করে দিই, ঠিক আছে? কয়েক মিনিট সময় নেব। আচ্ছা, এমন ছিল মনে হয় না এতটা। এটা যদি এ বিন্দু হয়, এ বিন্দু থেকে একটা লম্ব টানবো এই জায়গায়, ধরলাম এটা বি। এটা যদি বি হয়, এটার নাম দেবো থেটা, এটার নাম দেবো 90 ডিগ্রি মাইনাস থেটা। এটা কত? 90 ডিগ্রি। ওকে, এখন আমরা যদি সেক এবং কসেকের মানগুলো যদি নিই, আচ্ছা দেখো, সেক আমি 90 ডিগ্রির জন্য নিচ্ছি 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস থেটার জন্য নিচ্ছি অনুপাত। আমরা নিচ্ছি লিখব, ঠিক আছে? এটা নাও। তাহলে দেখো, এটা কার ব্যস্ত অনুপাতিক কসের না, তাহলে এটা নাও। এটার জন্য ভূমি কোনটা? এটা। আর তুমি, ঠিক আছে? কবরে, এটার জন্য কবরে ভূত আছে, ভূত আছে। তাহলে নিচ থেকে লিখো এ বি বাই ও এ, এ বি বাই এ বি বাই ও এ, ভূত আছে, ঠিক আছে? এরপর তোমার কসেক, কসেকের জন্য নিচ থেকে, ঠিক আছে? তো দেখো, আমি যখন থিটা নিচ্ছি তখন দেখো সাগরের লবণ আছে, লবণ লম্ব বাই অতিভুজ, এ বি বাই ও এ। তাহলে নিচ থেকে লিখো এ বি বাই ও এ। দেখো দুটো মিলে গেছে, মিলে গেছে না? আবার সেক থেটা, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেট না দিলে চলবে, ঠিক আছে? ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। সেক থেটা ইকুয়াল টু, এটার জন্য নিচ্ছি, ঠিক আছে? তাহলে কবরে ভূত আছে, কার ব্যস্তানুপাতিক কসের ব্যস্তানুপাতিক, তাই আমরা কসের অনুপাতগুলো নিচ্ছি। দেখো এটা ভূত আছে, তাহলে ও বি বাই ও এ নিচ থেকে লিখবো, ঠিক আছে? ও বি বাই ও এ। এরপর কসেক 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা না সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, ও বি বাই ও এ। নিচ থেকে লিখো ও বি বাই ও এ। দেখো এখন দেখো মিলে গেছে না? দেখো এই দুটোটা মিলে গেছে, এই দুটোটা মিলে গেছে। তাহলে স্যার আমরা এখানে বলতে পারি না, এই জায়গায় বলতে পারি না sec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু cosec থেটা, cosec থেটা, এটা এই জায়গায় বলতে পারি। আবার এই জায়গায় আমরা কি বলতে পারি? cosec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু sec থেটা বলতে পারি না স্যার? বলতে পারি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। ওই দিনের ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ ওটা আমার অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত। যদি কখনো আমার পড়ানোর সময় তোমাদের চোখে ভুল ধরা পড়ে, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবে, ঠিক আছে? জিনিসটা আমি পজিটিভলি ভাবে নেব। আচ্ছা, এখন আমরা ম্যাথে চলে যাই। সরি ফর দ্যাট, আগে ক্লাসের ভুলের জন্য। আচ্ছা, তোমাদের 9.2 এর কিছু শুরুর দিকে এমসিকিউ আছে, ঠিক আছে? আমি এমসিকিউগুলো পরে ভরিয়ে দেবো, আগে আমরা মেইন অঙ্কের দিকে চলে যাই। আচ্ছা দেখো, আমরা উদাহরণ আর তোমার অনুশীলনের ম্যাথগুলো কম্বাইন করে পড়িয়ে দেবো। আমি কিছু ম্যাথ বলে দেবো যে কোন কোন ম্যাথগুলো সিমিলার, হ্যাঁ? তো সেখান থেকে আমি একটা কিংবা দুটা করে দেবো, বাকি কাজ তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে, আর করে আমাদের গ্রুপে তোমার পোস্ট আকারে সেটা সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি কিছু টাইপ ভাগ করে দিই, ঠিক আছে? এভাবে হলে সুবিধা বেশি হয়। টাইপ ধরো 1,
টাইপ 1-এ কী আছে দেখো, টাইপ 1-এ তোমার 8 আছে, 10 আছে। এরপর উদাহরণ 13-এর ক উ কত ঘ, ক উ ঘ, হ্যাঁ ক উ ঘ, ঠিক আছে। আচ্ছা, তা আমি একটা করিয়ে দিই। ধরো আমি তোমার 10 নম্বরটা করিয়ে দিচ্ছি, বাকিটা তোমাদের বাড়ির কাছে থাকবে, ঠিক আছে। কত নম্বর পেজ? পেজ 195। তারপর আচ্ছা আমি 10 নম্বরটা করিয়ে দিই। কী দেওয়া আছে? 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি, 1 মাইনাস cos square 60 degree, 1 plus cos square 60 degree plus sec square 60 degree। আচ্ছা, এটা যদি আমরা সলভ করি, আচ্ছা দেখো এখানে তুমি যদি এটা সলভ করতে চাও, দেখো এখানে তোমার cos 60 ডিগ্রির মান বসাতে হবে, এখানে cos 60 ডিগ্রির মান বসাতে হবে, এখানে sec 60 ডিগ্রির মান বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি চাও এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করতে পারো। কোন সূত্র মনে আছে? দেখো, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন এটাকে যদি পাশে পাঠিয়ে দিই, বা সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু, এটা প্লাস না গেলে হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি। আমি থেটার জায়গায় 60 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এটা সমান আমি এটা লিখতে পারি না, এটা সমান আমি এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তো তোমরা চাইলে এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করতে পারো। আমার সূত্র অ্যাপ্লাই করতে ভালো লাগে তাই করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কোণ কীভাবে বের করে গত ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। আমি যদি তারপর একটু বলে দিতে চাই, দেখো দুইটা আঙ্গুল আঁকি, এগুলো হাতের আঙ্গুল, ঠিক আছে। এটা প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে। আচ্ছা, এটা ধরো 0 ডিগ্রি, এটা কত তোমার 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, তো দেখো আমরা কি জানি, আমি যদি ভাষা একটা খাই, আচ্ছা এটা থাকুক, ধরো আমি সাইনের জন্য করছি, কার জন্য? সাইনের জন্য। তো সাইনের জন্য কি হবে? গত ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে। 0 1 2 3 4, মানে 0 ডিগ্রির জন্য ভাজ্য কত? 0, 30 ডিগ্রির জন্য 1, 45 ডিগ্রির জন্য 2, 60 ডিগ্রির জন্য 3, 90 ডিগ্রির জন্য 4, ঠিক আছে। আবার যদি আমি এদিকে আরেকটা আঁকাতে চাই, দেখো তাহলে আমি একটা কসের জন্য আঁকালাম, এর জন্য কসের জন্য, আচ্ছা নিচে আঁকাই, ঠিক আছে। এটা ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। সেই মিটার মতো 0 30 45, এটা 60, আর এটা 90। এগুলো কত জন্য আঁকাতে চাই, তাহলে মানগুলি কীরকম হবে? উল্টা দিকটা হবে, মানে 4 থেকে এসে, ঠিক আছে। 4 3 2 1 0, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি সলভ করি, তুমি চাইলে সরাসরি এখানে cos 60 ডিগ্রির মান বসাতে পারো, এখানে cos 60 ডিগ্রির মান বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে স্যার আমরা চাইলে আচ্ছা আমি একটা লাইন এক্সট্রা করে দিই, আমি এখান থেকে শুরু করি, ঠিক আছে, মানে এরপর থেকে শুরু করি, তোমরা এটা লিখবে, এরপর থেকে শুরু করবে, ঠিক আছে। আমি তো প্রশ্ন একবার লিখেছি তাই এখানে আর লিখছি না। ধরো আমি এটাকে সূত্রে ফেললাম,
তো 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি মানে কি কত লিখতে পারি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা এখন দেখো আমি এখানে সাইন 60 ডিগ্রি মান লিখবো, কতের মান 60 ডিগ্রি মান, ঠিক আছে। দেখো এই স্কোয়ারটা স্যার এখানে লেখা যে কথা হোল স্কোয়ার দিয়ে লেখা একই কথা, ঠিক আছে। আমি যদি আরেকটা লাইন এক্সট্রা লিখি, দেখো সাইন 60 ডিগ্রি মানে এটাকে এই স্কোয়ারটা স্যার এখানে দেওয়া যায় কথা, এখানে দেওয়া একই কথা, ঠিক আছে। আমি এটা এক্সট্রা করে একটু দেখাচ্ছি, ঠিক আছে। এক্সট্রা একটা লাইন লিখছি আলাদা করে, এখানে লেখা যায় না, লেখা যায়, ঠিক আছে। প্লাস সেক 60 ডিগ্রি এভাবে লেখা যায় কি না, লেখা যায়। আচ্ছা এখন দেখো সাইন 60 ডিগ্রি মান স্যার আমরা কীভাবে করা শিখেছি, হাতের মধ্যে না, দেখো 60 ডিগ্রি, দেখো 0 ডিগ্রি 30 45 60 এখানে না, এই দেখো 60 এখানে। এখন দেখো ভাজ্য কত 0 1 2 3, তো এগুলো কি স্যার পরীক্ষায় লিখে লিখে বের করার সময় আছে, সময় নেই, তো আমি এটা এভাবে মনে রাখতাম, তাই তোমাদেরকে এভাবে শিখেছিলাম গত ক্লাসে। আচ্ছা তো কত 0 30 45 60 এখানে না, তো 0 1 2 3 উপর কত 3, উপর কত 3, তো সাইনের জন্য দেখো উপরে 3 নিচে কত 4 দিয়ে ভাগ করবো, রুট দাও, আমার 4 দিকে 3কে ভাগ করা যাবে, যাবে না, তাহলে রুটটা 3তে চলে যাবে, 4টা ছোটো হয়ে যাবে। ছোটো হওয়ার মানটা আশা করি তোমরা জানো, গত ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে। এখন সাইন 60 ডিগ্রির মান কত বসাবো, √3/2 না, √3/2 হোল স্কোয়ার আছে, এটা দিয়ে দাও। আবার এদিকে 1 প্লাস কস 60 ডিগ্রি না, বের করো 0 30 45 60 60 গেল না, তো কসের ক্ষেত্রে কী হবে 34 হবে, 4 3 2 1 1 না, উপর কত 1, উপর কত 1, নিচে কত যোগ করবে 4 দিয়ে, ভাগ যাবে, 1কে 4 দিয়ে ভাগ করা যাবে, যাবে না, তাহলে 1-এর উপর রুট দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, ঠিক আছে। আর 4টা ছোটো হয়ে যাবে, যেহেতু ভাগ যাচ্ছে না তাই ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে যাওয়া মানে স্কোয়ার রুটে কাটা যাওয়া, আশা করি জানো। এখন হাফটা বসালাম, স্কোয়ার আছে না, স্কোয়ারটা দিয়ে দাও, এরপর সেক, এরপর কি সেক। এখন বলো সেকটা স্যার কার ব্যস্তরপাতি, কসের না, তা আমরা কি বলেছিলাম, আমরা সেক এবং কসের ক্ষেত্রে, সেক এবং কসের ক্ষেত্রে যখন সেকের মান বের করবো তখন কসের মান হিসাব করে সেটাকে উল্টিয়ে দেবো, আর যখন কসেকের মান বের করবো তখন তোমার সাইনের মান বের করে উল্টিয়ে দেবো, কারণ কসেকটা কি সাইনের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে সেক কত 60 ডিগ্রি না, কত 60 ডিগ্রি, আমরা স্যার এখানে কস 60 ডিগ্রির মান পেয়েছি না, সেক 60 ডিগ্রির মানে কি স্যার কস 60 ডিগ্রির উল্টা না, উল্টা না, তা আমরা তো এখানে বের করেছি কস 60 ডিগ্রির মান কত হাফ। তুমি যদি মনে করো এখানে তো আমরা আগে থেকে বের করেছি, তাই এটাকে উল্টে দেবো, ঠিক আছে। তো তুমি যদি মনে করো স্যার এটা মনে করো কত ডিগ্রি, মনে করো 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি, ধরলাম সেক 45 ডিগ্রি মান বের করবে, ঠিক আছে। তো কীভাবে করবে চিন্তা করো, কসের ক্ষেত্রে চিন্তা করো 0 30 45 এখানে না, মানে এই জায়গায় কোথায়, এই যে এই জায়গায় এখানে 45 ডিগ্রি, তো 45 ডিগ্রির জন্য ভাজ্য কত 4 3 2 না, দেখো 4 3 2 এখানে না 2, তো দেখো উপরে 2 নিচে কত 4, কাটারে যাবে না, 2 দিয়ে যাবে, উপরে ভাগ করলে 1 থাকে, 2 দিয়ে ভাগ করলে নিচে ভাগ করলে কত থাকে 2 থাকে, তাহলে রুট দিয়ে দিলে উপরে 1 নিচে কত √2, √2 না। তো সেকের ক্ষেত্রে কার ক্ষেত্রে, সেকের ক্ষেত্রে মনে করো আমি এটা এটা কিসের মান কস, কস 45 ডিগ্রি না, কত কস 45 ডিগ্রি মান না, এটা এটা কস 45 ডিগ্রি মান না, 45 ডিগ্রি মান। এখন যদি আমি সেক 45 ডিগ্রি মানটা বের করতে চাই, এই যে এই মানটাকে উল্টে দেবো, উল্টে দেবো, উল্টে দেবো, তো উল্টে দিলে স্যার 1টা চলে আসবে নিচে, √2টা চলে আসবে উপরে, আর √2 উপরে 1 কি দিছে না, 1 কি দিছে, এই 1 কোনো ভ্যালু আছে, ভ্যালু নেই, তাহলে এটা লিখবো না। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা যদি এটা বুঝে থাকো, এটাও তোমরা বুঝবে, দেখো সেক সেক 60 ডিগ্রি মানে তোমার কসের কস 60 ডিগ্রি মানে উল্টা, আমি কস 60 ডিগ্রি মান কত পেয়েছি হাফ পেয়েছি না, এটাকে উল্টে দাও, উল্টে দিলে কত হয় 1টা নিচে চলে আসে, 1টা নিচে চলে আসে, 2টা উপরে যায়, এখন এই 1-এর কোনো দাম আছে, দাম নেই, ঠিক আছে। তা আমরা কি লিখবো, শুধু 2 লিখবো, 2 দিব, ওই স্কোয়ার দিয়ে দাও, ঠিক আছে। এরপর তুমি স্কোয়ারগুলো দিয়ে দাও, দেখো 3কে যদি স্কোয়ার দিই, 3কে যদি স্কোয়ার দিই, এটাকে যদি একটু গুছিয়ে লিখতে চাই, দেখো দেখো √3 এটাকে স্কোয়ার দিলাম, এই 2টাকেও স্কোয়ার দিলাম, ঠিক আছে। আচ্ছা নিচে কত 1 প্লাস 1কে যদি স্কোয়ার দিই স্যার 1ই থাকবে, 2কে যদি স্কোয়ার দিই 4 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তারপর একটু ভেঙে লিখি, সমস্যা তো নেই, ভেঙে লিখলে 2 স্কোয়ার করলে কত হবে 4 হয়ে যাবে। আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, আশা করি এগুলো আর প্রয়োজন নেই। যাদের এখানে প্রবলেম আছে তারা আগামী ক্লাস, গত ক্লাস একটু দেখে আসবে।
আচ্ছা, এখন দেখো ক্যালকুলেশনটা, দেখো এখানে রোড স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে, থ্রির উপর যে রোড আছে এখানে যে হোল স্কোয়ারটা আছে সেই হোল স্কোয়ার রোডটা কী যাবে, কাটা যাবে, কাটা কত থাকবে, উপরে থাকবে 3, নিচে দেখো 2 এর উপর স্কোয়ার না 4 হয়ে যাবে, এখানে দেখো 1 না প্লাস এখানে কত 1 বাই 2 এর উপর স্কোয়ার না, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে, তো 1 প্লাস উপরে 1 নিচে স্কোয়ার আছে 2 এর উপর, এটা 4 হয়ে যাবে 4, আর এখানে কত আছে প্লাস 4। আচ্ছা, এখানে একটা লসাগু হবে, ঠিক আছে, এটা আমরা করে ফেলবো, উপরে 3 নিচে কত 4, এখানে লসাগু কত হবে দেখো, হর কয়টা স্যার, একটা না, একটা হলে স্যার লসাগু সেটাই হয়। যারা লসাগু নিয়ে প্রবলেমে আছে মানে এই ধরনের ভগ্নাংশ অঙ্কগুলো পারো না, তারা ক্লাস 3-4 এর বই থেকে একটু দেখে নিতে পারো, অথবা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে, ভগ্নাংশ ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয়। তো দেখো যেহেতু এর নিচে হর হর নেই, হর এর নিচে নেই বলতে স্যার এর নিচে 1 আছে, ঠিক আছে, তো 1 দিয়ে যদি স্যারকে ভাগ করে কত হবে স্যার, হবে না, তাহলে স্যার এই 1 দিয়ে ভাগ করা যে কথা না করা একই কথা, তাহলে ভাগ করলে নিচে যা থাকবে সেটাই হবে না, সেটা তো পাবে, ঠিক আছে, তো সেটা দিয়ে কী করবো, উপর লব দিয়ে লবের সাথে গুণ করবো, ঠিক আছে, তো আর ভাগ না দিয়ে আমরা কী করি, এই হরটা এই লবের সাথে গুণ করে দিই, তো 4 একে 4, 4 দিয়ে 4কে ভাগ করে কোথায় 1 হয়, 1 দিয়ে যদি 1কে গুণ করি কত হবে 1 হবে, এখানে +4, ঠিক আছে, এরপর এখানে যোগ করে দাও, উপরে থাকবে 3 নিচে থাকবে 4, এখানে যোগ করলে কত হয় 5 হয়, এটা কত হবে 4, আর এখানে তোমার 4 আছে, কারণ এটাকে উল্টে দাও, দেখো এটার সাথে এটা ভাগ সম্পর্ক না, কি সম্পর্ক, ভাগ সম্পর্ক, তুমি একটা কাজ করো এটার সাথে এটা আগে লিখো, আগে 3 4 ইন্টু, দেখো এই ভাগটা কী করলাম আমি গুণাকার লিখলাম, এটাকে স্যার উল্টে দেবো, ঠিক করে দেবো, উল্টে দেবো, আশা করি এগুলো জানো তোমরা, ঠিক আছে, +4 আগে আমরা এগুলো এগুলো করে ফেলবো। এখন দেখো 4 4 ভাগ যায় না, ভাগ যায়, এটাও এটা নিচেটা কি উপরে, উপর নিচে কাটা যায়, ঠিক আছে, কারণ 3 আর 4 এর মধ্যে ভাগ যাবে, যাবে না, তাহলে উপরে থাকবে 3 নিচে থাকবে কত 5, 3 আর 4 বলতে 3 আর 5, ঠিক আছে, এটা 5, আচ্ছা +4 এখন এখানে একটা লসাগু হবে, ঠিক আছে, দেখো এর নিচে স্যার হর কয়টা স্যার, একটা না, দেখো এর নিচে হর কয়টা স্যার, একটা না, হর যেহেতু একটা স্যার লসাগু সেটাই হবে, ঠিক আছে, তো 5 লসাগু 5 দ্বারা আজকে ভাগ করে কথায় 1 হয়, 1 দিয়ে যদি 3কে গুণ দিই তাহলে 3ই হবে, প্লাস আছে প্লাস দিলাম, এই লসাগুটা হরের সাথে তোমার লবের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তো 4 5 কত হয় 20 হয়, ঠিক আছে, দেখো যোগ করলে কত হবে, উপর হবে 23, নিচে হবে কত 5, এটাই অ্যান্সার, দেখো তো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তোমাদের 10 নম্বর আর উদাহরণ 13 এর খ আর ঘ বাড়ির কাছে থাকবে, ঠিক আছে, SW লিখো কত 8 থাকবে, উদাহরণ 13 এর ক ও ঘ রেজাল্ট থাকবে, ঠিক আছে, এরপর টাইপ 2 শুরু করি। এখানে কোন কোন ম্যাথগুলো রাখলাম, এখানে রাখলাম তোমার 9 11 উদাহরণ 13 এর খ খ আর গটা দুটোটা রাখা যায় একসাথে, আচ্ছা 9 11 এখানে থাকবে কত তোমার 9 11 উদাহরণের 13 এর উদাহরণ 13 এর আগেটা উদাহরণ 13 ছিল, ঠিক আছে, উদাহরণ 13 এর ক আর ঘ ছিল, মনে হয় আমি উদাহরণ 13 লিখিনি, উদাহরণ 13 এর খ গ একটু লিখে নিও, ঠিক আছে, আগেরগুলোতে উদাহরণ যে ম্যাথগুলো ছিল সেগুলো উদাহরণ 13 এর ক আর সরি তোমার কি ছিল ক আর ঘ ছিল, আর এটাতে উদাহরণ 13 এর খ আর গ, আচ্ছা
আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? আচ্ছা আচ্ছা, আমরা অনুশীলনীর 9টা দেখাই, এরপর উদাহরণের গটা দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমরা অনুশীলনীর 9টা দেখাই, 9 নংটা। অনুশীলন যদি 9টা তুলি, আচ্ছা, tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি, tan 45 ডিগ্রি গুণ সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রিটা বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না। এরপর tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। স্কোয়ার ছিল কোনো, শুধু সাইনের উপর স্কোয়ার ছিল, ঠিক আছে? দেখো tan 45 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি তো কিছু করার বের করলাম সাইনের জন্য, আশা করি বের করতে পারবে। এখন দেখো tan 45 30 60 এগুলোর জন্য বের করবো, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো, হাতে চিন্তা করো, হাতে দেখো 16 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। দেখো ট্যানের ক্ষেত্রে আমরা যেই ভাজ্যগুলো ব্যবহার করি, মানে কত, 0 1 3 9, 0 1 3 9। তো ট্যানের ক্ষেত্রে যেটা কি বলেছিলাম, যেহেতু ট্যানের ভাজ্যের মধ্যে শুরুতে কি আছে, 0 আছে না? তাহলে 0 1 3 9, তো শুরুতে কি 0, তো আমরা কি বলেছিলাম 0 দিয়ে মনে রাখবে 0 ডিগ্রি আছে, যেহেতু 0 ডিগ্রি আছে তারই 90 ডিগ্রি নাই, ঠিক আছে? তো 45 ডিগ্রি বলেছে না, দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি, এখানের জন্য ভাজ্য কত বের করো, 0 1 3, উপর কত 3, তো ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে, তাহলে উপর কত 3, নিচে ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে, রুট দাও, তো 3কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। তো 1কে যদি স্যার আমি রুট করি তাহলে 1ই আসবে, ঠিক আছে? তার মানে 45 ডিগ্রির মান কত, 1 1, ঠিক আছে? যেহেতু দেখো অনেকগুলো অনুপাত একসাথে আছে, তার মানে এরা গুণাকার আছে, কি আকারে, গুণাকারে, তাহলে গুণ দাও। তো সাইন 60 ডিগ্রি মান বের করো, হিসাব করো, 0 ডিগ্রি 30 45 60 উপরে না, এখানে না, দেখো এখন ভাজ্য করে বের করো, 0 1 0 1 2 3, উপর কত 3, নিচে কত, আমরা সাইনের ক্ষেত্রে 4 দ্বারা করি, সাইন এবং কসের ক্ষেত্রে ভাগ যাবে যাবে না, তার মানে √3 বসে যাবে উপরে, আর নিচের 4টা ছোটো হয়ে যাবে, যেহেতু ভাগ যাচ্ছে না তাই ছোটো হয়ে যাবে, আমি এভাবে মনে রাখতে বলেছিলাম। তাহলে √3/2। আচ্ছা, এরপর সাইন কত 30 ডিগ্রি না, তো দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 0 1, ঠিক আছে? তাহলে 0 1 3 9 এভাবে না, তাহলে 0 1 30 ডিগ্রির ক্ষেত্রে কত 0 1, তাহলে উপর কত 1, নিচে কত 3, ভাগ যাবে যাবে না, তাহলে এই রুটটা দিয়ে দাও, 1 কে রুট দিতে হবে, দিতে হবে না, 3কে দাও, রুট দিলে কত হয়, 1/√3, মান বসাও, 1/√3 গুণ দাও, তোমার tan 60 ডিগ্রি মান বের করো, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 ডিগ্রি, না তাহলে দেখো 0 1 3 9, উপর কত 9, উপর কত 9, ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে, রুট দাও, ভাগ করো কত হয়, 3 হয়, তাহলে কত মান কত হয়, √3, ঠিক আছে? √3। এখন দেখো এই √3টা উপরে, এটা নিচে, উপর নিচ কাটা যায়, সেম না, কাটা যাবে। আচ্ছা, তো দেখো এখানে মান কত থাকে, একের সাথে যদি স্যার এটার গুণ দিই, এটা গুণ দিই, যেটা সেটা থেকে যাবে না, দেখো এখানে কাটাকাটি পর কত ছিল, 1 ছিল না, এই 1টা স্যার এই 1-এর সাথে গুণ হলে কত হবে, 1ই হবে, ঠিক আছে? তাহলে এটা এই 1-এর সাথে গুণ হয়ে কত হবে, 1ই হবে, তাহলে উত্তর কত, সরি উত্তর এটাই হবে, ঠিক আছে? 1 না, এটাই হবে। তো এটার সাথে যদি এই 1-এর গুণ হয় তাহলে এটাই হবে, ঠিক আছে? তাহলে √3/2, এটাই কি আনসার। তাহলে স্যার এই ধরনের ম্যাথগুলো পারবে না বের করতে? আশা করছি তোমরা এই ধরনের মানে ক্যালকুলেশনটা বুঝতে পারছো। আমি গত ক্লাসে জিনিসটা ব্যাখ্যা করেছি কিভাবে এগুলো বের করবে, ঠিক আছে? ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়, ঠিক আছে? তা আমি চাই যে তুমি আগে হাতে কলমে শিখো, তারপর তুমি ক্যালকুলেটরে কীভাবে বের করবে সেটা শিখবে, ঠিক আছে? পরীক্ষা যদি সময় সেভ করতে চাও ক্যালকুলেটরে বের করতে পারবে, ঠিক আছে? যেহেতু আমি শেষের দিকে শিখিয়ে দিয়েছি তোমরা বের করতে পারবে, তবে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আগে হাতে কলমে শিখো। আচ্ছা, আমি এখান থেকে 9টা দেখিয়ে দিয়েছি, তোমরা আশা করছি 11টা পারবে, আর এখানে উদাহরণ খটা তুমি পারবে, ঠিক আছে? আমি গটা করিয়ে দিই, আশা করছি পারবে এটা। উদাহরণ 13 এর গ, 13 গ কত, সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি
cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি আর এদিকে কত sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি। আচ্ছা এটা তো কালি শেষ মনে হয়। আচ্ছা দেখো আমরা এগুলোর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। এখন দেখো sin 60 ডিগ্রি না, দেখো 0 30 45 60 কোন কথা বলছি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে না 60, তো মানগুলো বের করো। 0 1 2 3, উপর কত 3, সরি উপর কত 3, নিচে কত তোমার 4, ঠিক আছে? ভাগ করো, ভাগ যাবে যাবে না, তাহলে √3 বসে যাবে, রুটটা 3 জন্য বসবে, 4টা ছোট হয়ে যাবে, ঠিক আছে? রুট স্কয়ার কাটা যায় আর কি, আশা করি এগুলো জানো। তাহলে কত √3/2, এরপর মানে গুণ দাও, এখানে গুণাকার আছে, তো কত cos 30 ডিগ্রি না, দেখো cos-এর ক্ষেত্রে 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে cos-এর ক্ষেত্রে কী হবে, উল্টা দিকতে হবে, 4 3 2 1 0, এইভাবে না? তাহলে দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি, হ্যাঁ না? তো দেখো 4 3, উপর কত 3, নিচে কত বাক্যের উপর দিয়ে, ঠিক আছে? কাটাকাটি যাবে যাবে না, এটার মতো, ঠিক আছে? তাহলে দেখো রুটটা বসে যাবে 3 জন্য, 4টা ছোটো হয়ে যাবে, তাহলে √3/2 প্লাস, আচ্ছা cos 60 ডিগ্রি, দেখো 0 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে? এখানে না, তো দেখো 4 3 2 1, পেছন থেকে হবে cos-এর ক্ষেত্রে 4 3 2 1, ঠিক আছে? তাহলে উপর কত 1, নিচে কত 4, ভাগ যাবে যাবে না, তাহলে 1কে যদি রুট দিই তাহলে 1 থাকবে, 4টা কী হয়ে যাবে ছোটো হয়ে যাবে, ঠিক আছে? ছোটো হয়ে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে 1/2। এখন cos sin 30 ডিগ্রির জন্য বের করো, দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি এখানে না, তো দেখো শুরু থেকে হবে, ঠিক আছে? মানে 0 থেকে হবে, 0 1, উপর কত 1 1, নিচে কত দেবে 4, ভাগ করো 4 দিয়ে, ঠিক আছে? ভাগ যাবে যাবে না, 1টা বসে যাবে, রুট দিলেও যে কথা না দেবে একই কথা, ঠিক আছে? তাহলে 4টা ছোটো হয়ে যাবে, যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে 1/2 ইন্টু 1/2। এখন স্যার দেখো গুণ করে দাও, গুণ করে দাও, দেখো এদের মধ্যে গুণ সম্পর্ক না, নিচে নিচে গুণ করো, কত হয় 2 2 4, √3 গুণ করলে কত হবে 3 হবে, ঠিক আছে? কারণ দেখো স্যার √3 ইন্টু √3, তো এটাকে স্যার মনে মনে তুমি এক্স চিন্তা করো, এটাকে মনে মনে তুমি এক্স চিন্তা করো, তো এক্সের উপর কিছু নেই মানে কত পাওয়ার 1, এক্সের উপর কিছু নেই মানে পাওয়ার 1, তো দুটো যদি গুণ করি পাওয়ার কী হবে, যোগ হবে, তাহলে 1 1 1 প্লাস 1 হবে না, তার কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো আমি এক্স কাকে ধরেছিলাম √3 কে না, √3 ধর লিখা ফেলো, এক্সের জায়গায় এ স্কোয়ারটা দিয়ে দাও, তাই স্কোয়ার রুটে কি যায় কাটা যায়, তাহলে কত হয় 3, ঠিক আছে? সেজন্য 3 প্লাস এখানে হাফ 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 যদি কী হয় গুণ হয় কত হবে 2 দিয়ে কত হয় 4, আর উপর 1 1 গুণ হলে কত হবে তোমার 1 হবে, ঠিক আছে? এগুলো মুছে দিই। আচ্ছা দেখো দুটোটার হর সেম না, তাহলে লসাগু কত হবে 4ই হবে, ঠিক আছে? লসাগু বের করতে জানো তো, এভাবে আর কি 2 দিয়ে হক করে যাবে যাবে, 2 একে 2 গুণে 4 2 গুণে 4, 2 এর মধ্যে পাওয়া যাবে একবার, 1 একে 2 একে 2 2 একে 2, তাহলে দেখো 2 গুণে তাহলে এখানে 1 হবে, 2 2 কত 4, 2 ইন্টু 2 কত হয় 4, এটা 4, 4 দিয়ে 4কে ভাগ করে কত হয় 1 হয়, 3কে যদি 1 দিয়ে গুণ করে কত হবে 3 হবে, 4 দিয়ে যদি 4কে ভাগ করে কত হয় 1 হবে, 1কে যদি 1 দিয়ে গুণ করি 1ই হবে, তাহলে এখন নিচে হয় 4, উপর কত হয় যোগ করলে 4ই হয়, ঠিক আছে? 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, ঠিক আছে? দেখো তো বুঝতে পেরেছো কিনা? যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো তোমাদের বাড়ির কাজ কত কত থাকবে, SW থাকবে তোমার 11 থাকবে, এরপর উদাহরণ কত 13 এর খ থাকবে, ঠিক আছে? এটা SW। গুলো করবে, ঠিক আছে? তারপর দেখবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপর আমরা আর কিছু ম্যাথ করব, টাইপ 3 দাও, আশা করছি তোমাদের এটা ক্লিয়ার।
আচ্ছা, এখানে তোমার 12, 13, 14, ঠিক আছে, সেম টাইপের ম্যাথ, ঠিক আছে। এখানে উদাহরণ, এখানে এরকম ম্যাথ কোনো নেই মনে হয়। উদাহরণে এমন কোনো ম্যাথ দেখতে পাচ্ছি না। আচ্ছা, এগুলো আমরা সেম টাইমে ফেলে দিই। দেখো 12, 13, 14, ঠিক আছে, আমরা সেম টাইমে ফেলে দিই। তাহলে এদিকে আমাদের তোমার 8, 9, 10, 11 চলে গেল। উদাহরণ তোমার 13 শেষ, উদাহরণ 13 শেষ না, শেষ। আচ্ছা, কিছু করলাম, কিছু বাড়ির কাজ দিলাম। এরপর দেখো টাইপ কত দিলাম, 3 দিলাম না। দেখো 12, 13, 14, দেখো 12, 13, 14, 12, 13, 14, 12টা স্যার একদম সহজ একটা ম্যাথ। এখানে শুধু তোমার মানগুলো বসাবে আর অঙ্কটা সলভ করবে, ঠিক আছে, মানে বাম পক্ষ ডান পক্ষ সমাধান করবে। তোমার 12 নম্বর থেকে বলা হয়েছে দেখাও যে, কি বলা হয়েছে, দেখাও যে, দেখাও আমি 12 নম্বরটা করাচ্ছি। কস স্কোয়ার 30 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত দেওয়া আছে, কস 60 ডিগ্রি। স্কোয়ার তো নেই না, নেই। দেখো তোমাকে দেখাতে বলেছে এটা সমান এটা, এটা সমান এটা, তো তোমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ অথবা ডান পক্ষ সমান বাম পক্ষ, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। সলভ সলভ বাম পক্ষ, দেখো কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, দেখো কস 30 ডিগ্রি না, বের করো। 15 ডিগ্রি 30 ডিগ্রি, এখানে না, তাহলে কত থেকে তাহলে 4 থেকে শুরু হবে, 4, 3 উপর কত 3, ভাগ করবে কত দিয়ে, 4 দিয়ে, তাহলে ভাগ যাবে, যাবে না, তাহলে রুটটা দিয়ে দিবে, 3কে দিয়ে দাও, রুট 4টা ছোটো হয়ে যাবে, ভাগ যেহেতু যাচ্ছে না, তাহলে রুট 3/2, রুট 3/2। আমি কি বলেছিলাম, স্কোয়ারটা এখানে থাকা যে কথা, তোমার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে লেখাটা একই কথা, ঠিক আছে। তাহলে স্কোয়ার দাও মাইনাস সাইন 30 ডিগ্রি না, 0 ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো 0, 1, সাইনের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়, 0, 1, উপর কত 1, নিচে কত 4, ভাগ করো 4 দিয়ে, কি 1 দ্বারা ভাগ করা যাবে, 1কে ভাগ করা যাবে 4 দিয়ে, যাবে না, তাহলে 1কে যদি রুট দিয়ে 1 থাকবে, 4টা ছোটো হয়ে যাবে। আশা করি বোঝো ছোটো হয়ে যাবে মানে কি, স্কোয়ার আছে না, স্কোয়ারটা দিয়ে দাও। রুট 3কে যদি স্কোয়ার দিই কত হবে, 3 হবে, ঠিক আছে, 3 হবে, রুট স্কোয়ার কাটা যাবে, 3 হবে, 2কে যদি স্কোয়ার দিই কত হবে, 2 দুগুণে 4 হবে, মাইনাস 1কে যদি স্কোয়ার দিই 1ই হবে, 2কে যদি স্কোয়ার দিই কত হবে, 4 হবে, ঠিক আছে। দেখো যেহেতু সেম, এখানে লসাগু কত হবে, 4 হবে, 4 দিয়ে যদি 4কে ভাগ করি কত হবে, 1 হবে, 1 দিয়ে যদি 3কে গুণ দিই তাহলে 3 হবে, মাইনাস আছে মাইনাস দিলাম, এই মাইনাসটা দিলাম, ঠিক আছে। 4 দিয়ে যদি 4কে ভাগ করি কত হবে, 1 হবে, 1 দিয়ে যদি 1কে গুণ দিই কত হবে, 1ই হবে। আচ্ছা, নিচে কত 4, 3 থেকে যদি 1 যায় কত হয়, 2 হয়, তো ভাগ করো 2 দিয়ে, উপর নিচে ভাগ যায়, ঠিক আছে। এখানে যদি ভাগ করে কত হয়, 1 হয়, এখানে ভাগ করলে কত হবে, 2 হয়, তাহলে উত্তর কত, 1/2। এটা হচ্ছে তোমার বাম পক্ষের উত্তর। এরপর ডান পক্ষ, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান বের করো, 100 ডিগ্রি 30, 45, 60, এখানে না 60, তাহলে 4 থেকে চিন্তা করো, 4, 3, 2, 1, 1 এখানে, ঠিক আছে। তাহলে উপর কত 1, নিচে কত 4, ভাগ যাবে, যাবে না, তাহলে উপরে 1টা থেকে যাবে, মানে রুট দিলে যে কথা, না দিলে কথা, যেহেতু ভাগ যাচ্ছে না, 4টা ছোট হয়ে 2 হয়ে যাবে, তাহলে 1/2, 1/2, আনসার কত 1/2। দেখো তো মিলে গেছে কিনা, মিলে গেছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো, ঠিক আছে, এটা আনসার। দেখো তো ক্লিয়ার কিনা। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আশা করছি এটা পারবে। এরপর আমরা 13 এবং 14 থেকে যে কোনো একটা দেখিয়ে দেবো, আশা করছি 13 এবং 14-এর মধ্যে কোনো সমস্যা থাকবে না। আশা করছি এটা ক্লিয়ার, ঠিক আছে, একদম সিমিলার একটা ম্যাথ। তুমি চাইলে এই জায়গায় কিংবা এই জায়গায় সূত্র ফেলতে পারতে, ঠিক আছে। আশা করি জানো ওগুলো কোন সূত্রে ফেলবে। এখানে যদি সূত্রে ফেলতে চাও, কোন সূত্রে নিয়ে যেতে, সাইন
স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আর যদি এখানে যদি সূত্র ফেলতে চাও তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, মানে 1 মাইনাস সাইন 30 ডিগ্রি, এটা কত 1 মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি। আশা করছি এটা ক্লিয়ার, মুছে দিচ্ছি। আমাদের আরও অনেকগুলো ম্যাথ করতে হবে, তাই একটু ফাস্ট এগোচ্ছি। আশা করছি তোমাদের ভগ্নাংশের ম্যাথগুলো সলভ করতে তেমন সমস্যা হবে না। আশা করছি তোমরা ভগ্নাংশের ম্যাথগুলো করতে পারো। যদি কারো ভগ্নাংশের ম্যাথ নিয়ে প্রবলেম থাকে তোমরা একটু ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নিও, ঠিক আছে। প্রাইমারি ম্যাথগুলো কীভাবে করে, এগুলো প্রাইমারি ম্যাথ, ভগ্নাংশের ম্যাথগুলো কীভাবে সলভ করে এগুলো প্রাইমারি ক্লাসে ম্যাথ, ঠিক আছে। ক্লাস 3-4 থাকবে হয়তো, একটু দেখে নিও। আমরা তোমার 14 নম্বরটা করি, ঠিক আছে। কস 60 ডিগ্রি কস 30 ডিগ্রি, এটা 14 কত 13, আচ্ছা বলতো আমরা লিখেছিলাম না 13, 14 একটা কত ছিল 12 ছিল, কেন কেন বুঝলাম এটা। আচ্ছা কস কত ছিল 60, তারপর কস 30 মনে করা ছিল 60 কস 30 মনে করা ছিল, এরপর যোগ, এরপর কি সাইন 60 কস 30, কস 30 এবং গুণ করা ছিল, ঠিক আছে, মানগুলো ঠিক আছে। কস 60 তারপর কস 30 সাইন 60, এটা সাইন হবে, এটা সাইন হবে সাইন 30, ঠিক আছে। আশা করছি প্রশ্ন ঠিক আছে। আচ্ছা এটা এখন কী করতে হবে, কস 30 ফর্ম করতে হবে, মানে দেখাতে হবে কস 30 সেটা দেখাতে হবে। আচ্ছা বামপক্ষ দিয়ে শুরু করি, সিমিলার ম্যাথ, আগেরটা পারলে এগুলো পারবে। কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, তোমরা ম্যাথ এগুলো করবে, ঠিক আছে, বুঝে বুঝে করার চেষ্টা করবে। আচ্ছা মানগুলো বসাও। এখন স্যার চিন্তা করো কস কত 60 ডিগ্রি না, 60 ডিগ্রি হলে কোথাও হবে এখানে, আশা করছি এখন তোমরা বুঝতে পারছো কস 60 ডিগ্রি মান কোথায়, এখানে না 60 ডিগ্রি মানে এখানে মানগুলো বের করো, 4 3 2 1 উপর কত 1 হলে ভাগ যাবে 4 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে, তার মানে কত 1/2, কারণ 1কে যদি রুট দিয়ে কত হবে 1ই হবে, 4কে যদি দেখো যত ভাগ যাচ্ছে না 1 দিয়ে যত 4কে ভাগ যাচ্ছে না তাই 4টা ছোটো হয়ে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো কস 30 ডিগ্রি না 30 কোথায় এখানে 0 30, ঠিক আছে, এখানে তাহলে 4 3 কতটার ক্ষেত্রে 4 থেকে শুরু হবে 4 3 3 না উপরে 3, তাহলে 3কে স্যার 4 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, তাহলে কত থাকবে পরে √3, এখন আর লিখে দেখাচ্ছি না, √3 নিচে কত 4 না, ভাগ যাচ্ছিল 3কে যাচ্ছিল না, ঠিক আছে, তাহলে 4টা ছোটো হয়ে যাবে, তাহলে 2 হবে, যোগ দাও, যোগ দিলাম, সাইন 60 ডিগ্রি না 60 ডিগ্রি এখানে 0 30 45 60 এখানে না, দেখো 0 থেকে শুরু হবে 0 1 0 1 2 3 উপর 3 উপর কত 3, 3কে কি 4 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, তাহলে √3 থাকবে, যেহেতু 3কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না তাই 4টা ছোটো হয়ে 2 হয়ে যাবে, ইন্টু এখানে ইন্টু দাও, এখানে ইন্টু দাও, সাইন 30 ডিগ্রি 0 30 এখানে না 30 ডিগ্রি এখানে, তাহলে কত থেকে শুরু হবে 0 থেকে 0 1 উপর কত 1, 1কে কি 4 দ্বারা ভাগ করা যাবে, যাবে না, তাহলে 1 থাকবে, 4টা ছোটো হয়ে 2 হয়ে যাবে 1/2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি কেউ আমার ক্যালকুলেশনটা বুঝতে না পারো তোমরা আগের ক্লাসটা একটু প্লিজ দেখে আসবে, ঠিক আছে। দুইকে 2 দ্বারা গুণ করলে কত হয় 4 হয়, ঠিক আছে, তাহলে 1কে √3 দ্বারা গুণ করলে √3 হয়, যোগ 2 দিয়ে গুণ করলে কত হয় 4 হয়, √3 আর 1 গুণ করলে কত হয় √3 হয়, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দুটোটা সেম না, লসাগু কত হবে 4 হবে, 4কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়, 1 দিয়ে যদি √3কে গুণ দিয়ে তাহলে কত হবে √3 হবে, প্লাস আছে প্লাস দিলাম, 4কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 1 হয়, 1কে যদি √3 দ্বারা গুণ করি √3 হবে, ঠিক আছে, তাহলে এখানে √3 কয়টা দুইটা না, তাহলে 2√3 হবে 4, এটা যদি কেউ বোঝে না তবে আমি বলি, দেখো z প্লাস z, দেখো যেটা সামনে কিছু না মানে প্লাস, ঠিক আছে, দেখো এই 2 যোগ করলে দেখো দুটোটা চিহ্ন সেম না, চলকও সেম চিহ্ন সেম, ঠিক আছে, পাওয়ারও সেম, পাওয়ার কত 1 1, ঠিক আছে, তো যোগ করলে কত হবে 2z হবে না, তো সিমিলারই ভাবে আর কি, ঠিক আছে।
এটাকে তুমি এক্স চিন্তা করো, এটা এক্স চিন্তা করো, ঠিক আছে? দুটো এক্স যোগ করলে কত হয়? টু এক্স হয় না? দুইটা এক্স যোগ করলে কত হয়? 2x হয় না? ওই রকম, ঠিক আছে? তো দেখো সামনে 2 না, এটা গুণাকার আছে, কি আকার আছে? গুণাকারে। তো এই 2কে 4 দ্বারা ভাগ করতে পারবে, তাহলে ভাগ করো। উপরে যদি 2কে যদি 2 দ্বারা ভাগ করে কত হয়? 1 হবে। নিচে যদি 2কে 4 দ্বারা ভাগ করি, হ্যাঁ সরি, 4কে যদি 2 দ্বারা ভাগ করে কত হয়? 2 হবে, ঠিক আছে? তার মানে কত হবে তোমার? √3/2, এটা আনসার বাম পক্ষের। এরপর ডান পক্ষের মান বের করো। কত? cos 3 ডিগ্রি না? cos 3 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি কোথায় এখানে? তো দেখো 4 3 উপর কত? 3 উপর কত? 3। 3কে 4 দ্বারা করা যাবে? যাবে না। যেহেতু যাবে না, তাহলে √3 বসবে, 4 ছোটো হয়ে 2 হয়ে যাবে। দেখো তো মিলে গেছে কিনা? মিলে গেছে। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমরা নেক্সট টাইপে চলে যাচ্ছি। তোমরা কতবার কাজ করবে? আমি কত করেছি? 12 আর 14 করে দিয়েছে না? তোমরা 13টা বারে কাজ করবে। এসডাব্লিউ থাকবে কত? 13 এসডাব্লিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা, যদি তোমাদের এটুকু ক্লিয়ার হয়ে থাকে, এটা মুছে দিই। আশা করছি বুঝতে পারছো আমি কেন আগের ক্লাসে ওই যে হাতে কলমে কীভাবে মানগুলো বের করতে হয়, হ্যাঁ, এবং টেকনিকটা কেমন সেটা শিখেছি কেন, সেটা আশা করছি বুঝতে পারছো। এটা আরও পরে বুঝবে কেন শেখাচ্ছি বা কেন শিখিয়েছি, ঠিক আছে? পরে দেখবে যে স্যার তোমাদের ওই কোণ দেওয়া থাকবে না, শুধু মান দেওয়া থাকবে, ঠিক আছে? মান দেখে বুঝতে হবে যে এটা কোন কোন। আশা করছি সেটা পরে বুঝতে পারবে। এবার দেখো দেখো টাইপ 5 না? টাইপ 5-এর মধ্যে তুমি রাখো 15, 16, 17 রাখবে। এরপর উদাহরণ রাখবে কত? 14 এর গটা রাখবে, ঠিক আছে? উদাহরণ। আচ্ছা দেখো 15, 16, 17, 15, 16, 17। এবার উদাহরণ কত? 14 এর কত? 14 এর রাখবে কত? গ। এর টোটাল 4টা ম্যাথ। আচ্ছা আমি কোনটা করিয়ে দেবো? কটা কি 15টা কি করিয়ে দিতে হবে? আচ্ছা করিয়ে দিই। তারপর দেখি 16, 17 কোনটা করাবো, নাকি উদাহরণ থেকে করাবো? যে কোনো একটা করিয়ে দিলে হচ্ছে এখান থেকে। আচ্ছা 15টা একটু করিয়ে দিই, ছোটো একটা ম্যাথ, ঠিক আছে? এখানে কিন্তু দেখাতে হবে, কেন দেখাতে হবে, ঠিক আছে? দেখাও যে কত? sin 3a equal to cos 3a, sin 3a equal to cos 3a যদি a equal to 15 ডিগ্রি, যদি a equal to 15 ডিগ্রি। আচ্ছা যদি 15 ডিগ্রি হয়, তার মানে এখানে মানটা বসাও বাম পক্ষ। আচ্ছা এগুলো দেওয়া আছে, সলভে লিখা হয়, দেওয়া আছে। আগে মানটা লিখতে হবে, দেওয়া আছে মানে কোণের মানটা, তবেই তো বসাতে পারবে। ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। এরপর বাম পক্ষ সাইন 3a, তো সাইন 3 ইন্টু এর মান কত? 15 না? বসাও সাইন, গুণ দাও, 3 5 15, 15 5 আছে 1, 3 1 3 4, 45, ঠিক আছে? 45 ডিগ্রি মান কত? দেখো 0 30 45 এখানে না, 45 ডিগ্রি এখানে। তুমি দেখো 0 থেকে হিসাব করো, 0 1 3 উপর কত? সরি 0 1 2 উপর কত? 2 না? উপর 2 নিচে কত? 4, কাটাকাটি যাবে। দেখো উপর 2 নিচে কত? 4, কাটাকাটি যাবে না? যাবে। 2 দিয়ে ভাগ করো, এখানে তো 1, এখানে তো হয় 2। 1কে যদি রুট দাও তাহলে 1ই হবে, 2কে যদি রুট দাও কত হবে? 1/√2, ঠিক আছে? আচ্ছা মান কত? 1/√2। আচ্ছা এরপর ডান পক্ষ এটা মুছে দিই।
আচ্ছা কত cos 3a, সেমভাবে তুমি এর মানটা বসাও, cos 3টা দাও, লিখলাম, এর মান বসাও 15, কোনগুলো কত হবে 45 হবে, এটা 15, ঠিক আছে। পঁয়তাল্লিশে বানানো সেম হবে, ঠিক আছে। বের করে দেখো 0 ডিগ্রি 3 ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো 4 3 2 উপর কত 2 না, 2 নিচে কত 4, ভাগ যাবে যাবে, 2 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। ভাগ করলে কত হবে 1/2, রুট যদি দিয়ে দাও তাহলে কত হবে 1/√2, দুটোটা সেম না, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করছি ক্লিয়ার। যদি তোমাদের এটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমি আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। কোনটাতে যাব, 16 না 17, এখান থেকে তোমার 17টা করি, ঠিক আছে। 17 নাম্বারটা করি। কত 10 to a equal to 10 to a equal to 210a to 10a 1 plus 10 square 1 minus 10 square a 1 minus 10 square a। আগের 16 নম্বর ম্যাথে এখানে প্লাস ছিল, ঠিক আছে। তো তুমি চাইলে এই জায়গায় প্লাস, এই যে 1 plus 10 square এর জায়গায় তুমি sec স্কয়ারও লিখতে পারো, কারণ আমরা কি জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 plus 10 স্কয়ার থিটা। এখানে এটা করলে তুমি যে এই যে সেকের মানটা বের করা শিখতে পারবে, গত ক্লাসে শিখিয়েছি, ঠিক আছে। তুমি তোমার একটু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এইভাবে করতে পারো, অথবা তুমি ওই যে এখানে তোমার 16 নম্বর এখানে প্লাস ছিল না, তুমি এই যে এর জায়গায় মান বসিয়ে তুমি সরাসরি সেটা মান বের করে মানটা বসাতে পারবে, ঠিক আছে। যদি a হলো কত ডিগ্রি হয় 3 ডিগ্রি হয়, যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, ঠিক আছে। ওকে সলভ দেখো দেওয়া আছে, a ইকুয়াল কত 30 ডিগ্রি। তাই যদি 30 ডিগ্রি হয় তাহলে দেখো বাম পক্ষ 10 to a, তাহলে দেখো কোনটা গুণ করে দাও, এই দুইটা হচ্ছে আর কোণের, ঠিক আছে। এর মান কত 30 ডিগ্রি, কত হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান করো, দেখো 0 30 45 60 এখানে না, তাহলে টেনের ক্ষেত্রে 0 থেকে শুরু হবে, 0 1 3 9, উপর কত 9 নিচে কত 3, তাহলে উপরে 3 নিচে কত 9, উপরে 9 নিচে কত 3, ঠিক আছে। বাকল কত হয় 3 হয়, ঠিক আছে। তাহলে কত √3, কত √3, ঠিক আছে। এবার দেখো ডান পক্ষ লিখছি, বাম পক্ষ, ডান পক্ষ দেখো 210a by 1 minus 10 square a, 210a by 1 minus 10 square a। তো তুমি এই যে a এর জায়গায় 10 মানটা বসিয়ে দাও, 2 10 কত a কত 30 ডিগ্রি না, হ্যাঁ 30 ডিগ্রি, মান বসাও 30 ডিগ্রি, 1 minus 10 স্কোয়ার 30 ডিগ্রি, দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখো 2 10 30 ডিগ্রি মান কত, 10 30 ডিগ্রি মান কত বের করো, 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 0 1, উপর কত 1 নিচে কত 3, তো 1 কে হিসাব 3 দ্বারা করা যাবে যাবে না, তাহলে রুটটা দিয়ে দাও, তাহলে উপর কত 1 কে রুট দিলে যে কথা, না দিলে এক কথা, ঠিক আছে। 3 কে রুট দিয়ে দাও √3, এরপর 1 মাইনাস 1 মাইনাস এখানে স্যার 30 ডিগ্রি না, তো এটাই হবে, ঠিক আছে। স্কোয়ারটা দিয়ে দেবে আর কি, 1/√3 স্কোয়ার। এরপর এটা স্যার দেখো এটা নিচে কিছু নেই, মানে এটা উপরে,
এটা এই রুট থ্রিটা নিচে, ঠিক আছে? তাহলে এটা উপরে, এটা এই যে এই 2 আর এই 1টা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 একে 2 নিচে কত রুট থ্রি, এখানে 1টা দিলাম, মাইনাসটা দিলাম, এন স্কোয়ারটা দাও, 1কে যদি স্কোয়ার দিয়ে কত হবে 1ই হবে, রুট থ্রিকে যদি স্কোয়ার দিই তোমার রুটটা চলে যাবে, 3টা থাকবে, মানে রুট স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে? নিচে একটা লসাগু হবে। এখানে যদি লসাগু বের করি কত আসবে দেখো, নিচে হর একটা না, এই যে হর একটা না, এই নিচে কী হর আছে মনে মনে 1এই আছে, ঠিক আছে? কিন্তু এমনি তো কোনো হর নেই, তাহলে কত হর যেহেতু একটা, তার মানে লসাগু হবে 3। তাহলে 3কে এই 1 দ্বারা গুণ দাও, তাহলে 3 একে 3, তার গুণ দেওয়ার অর্থ এটা হচ্ছে দেখো এই নিচে 1 না, 1কে যদি স্যার এটা দ্বারা গুণ দিই তাহলে কত হবে, হর যেটা আছে সেটাই থাকবে, তো হর যেটা আছে সেটাকে দিয়ে আমি উপরের লবটাকে গুণ দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে 3 একে 3, মাইনাস আছে না, মাইনাসটা দাও, উপরে কত 1 না, দেখো 3 দিয়ে যদি 3 ভাগ করে কত হবে 1ই হবে, তাহলে এই 1 দিয়ে যদি আমি এই 1কে গুণ দিই কত হবে 1ই হবে, ঠিক আছে? এরপর তোমার 2/3 নিচে কত, নিচে 3 থাকবে, 3 থেকে যদি 1 দিয়ে কত হবে 2, ঠিক আছে? দেখো দুটোটা সিমিলার না? আচ্ছা আচ্ছা, এখানে কি কোথাও ভুল হয়েছে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, হ্যাঁ দাদা ঠিক আছে। এখানে দুটো কি গুণ হয়নি, হয়েছে। আচ্ছা এখানে 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 আচ্ছা এখানে তো রুট 3 ছিল, এখানে তো রুট 3 ছিল, এখানে তো রুট 3 হবে, রুট হবে এখানে একটা, ঠিক আছে? এখানে একটা রুট হবে। আচ্ছা তারপর একটু মুভ ঠিক করে আমি একটু ঘিচ ঘিচ হয়ে গেছে, স্পেস কম হয়ে গেছে, ঠিক আছে? ঠিক করে দেখি, এখানে যদি লসাগু নিই তো কত হবে 3 হবে, উপরে যদি গুণ দিই তাহলে কত হবে 3 হবে, মাইনাস 3কে 3 দ্বারা ভাগ করে কত হবে 1, এখানে 1 হবে, ঠিক আছে? এরপর এরপর উপরে 2 নিচে কত রুট 3, এরপর বিক্রয় কত হয়, এখানে উপর হয় 2, নিচে কত হয় 3। এরপর উপর কত, আমি দেখো এটাকে স্যার এটা দ্বারা ভাগ করছি না, এটা স্যার উপরে লেখা হবে 2√3, এই ভাগ চিহ্নটাকে তুমি কোণ করে দাও, এটাকে উল্টিয়ে দাও, 3টা উপরে চলে গেল, 2টা নিচে চলে আসবে, ঠিক আছে? 2টা কাটা গেল। এখন দেখো স্যার উপর কত থাকে 3 না, 3 নিচে কত রুট 3। এখন স্যার এই 3কে স্যার ভেঙে লেখা যাবে, লেখা যাবে। দেখো আমি যদি স্যার একটা 3কে রুট দিয়ে লিখি, রুট দিয়ে লিখি, ওই রুটটা বাদ দেওয়ার জন্য কী দেবো, স্কোয়ার দিব না, কী দেবো স্কোয়ার দিব, ঠিক আছে? তাহলে দেখো তো স্কোয়ার মানে কী বোঝে স্যার, রুট 3 কয়টা, 2টা গুণাকার আছে না, আমরা এভাবে স্কোয়ার মানে কি বুঝি, এখানে যত থাকবে সেটা ততবার গুণ। তো এটা স্যার মূলত কী ছিল স্যার, 3 ছিল না, মূলত কত ছিল 3 ছিল। আর দেখো এখানে রুট দিয়েছে, স্কোয়ার দিয়েছে, স্যার রুট স্কোয়ার কাটাই কত হবে 3 হবে না, তার মানে 3 মানে কয়টা কয়টা রুট 3, 2টা না, বুঝতে পারলাম? আচ্ছা এটাকে স্যার আমি দুটা রুট 3 লিখতে পারি না, লিখতে পারি রুট 3 ইন্টু রুট 3, তো নিচে একটা রুট 3 আছে না, একটা একটা কাটা দাও, এইগুলো কত থাকে রুট 3, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দাও। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, শোট বা দেখানো হলো। দেখো তো ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে এখানে আমাদের টাইপ 5টা শেষ। তোমরা SW করবে 16, কত 16, তোমাদের SW থাকবে 16। এটা SW করবে, ঠিক আছে? আর আমি কি উদাহরণ গটা করিয়ে দিয়েছি, আমরা করিয়ে দিই না উদাহরণ গ, হ্যাঁ তাহলে উদাহরণ গ সহ থাকবে, উদাহরণ গ সহ থাকবে। উদাহরণ কত তোমার 14 এর গ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে কত করে দিয়েছিলাম 15 করে দিয়েছি, আর 15 করে দিয়েছি, আর কত করে দিয়েছি তোমার 17, তাহলে 16 আর উদাহরণ 14 গ বাড়ির কাছে থাকবে। এরপর এরপর এখানে একটা ম্যাথ আছে তোমার 20, এখানে একটা উদাহরণের ম্যাথ আছে কত তোমার 14 এর খ। আচ্ছা এটাকে করে দিই,
টাইপ 6 দাও এটাকে নাম। তোমার উদাহরণ 14 এর খ। এগুলো সহজ ম্যাথ, ঠিক আছে। আর একটা কত এখানে 20 সিমিলার ম্যাথ। দুটা কি সেম? cos a minus sin a cos a plus sin a 1 minus root 3। আচ্ছা এটা মানের ক্ষেত্রে একটু ভিন্ন, ঠিক আছে, কিন্তু দুটো দেখতে সেম। তোমার অনুপাতের যেই যোগফল বিয়োগফল আকারে যেটা আছে হর এবং লবে, সেটা সেম হলেও ওই ডান পাশের যে মানগুলো আছে সেখানে তোমার সেম না, ঠিক আছে, ভিন্ন। আমি তোমাদের 20 নাম্বারটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা উদাহরণ তোমার 14 এর খ এর উদাহরণ 14 এর খটা করবে, ঠিক আছে। আচ্ছা আমি 20টা করিয়ে দিই, দেখি দেখাতে বললো। হ্যাঁ এটা এটা সমাধান করতে বললো, এটা কি করতে বললো? সমাধান। এটা হচ্ছে সমাধান করো, ঠিক আছে। কত কত cos a minus sin a cos a minus sin a, তারপর cos a plus sin, এটা কি a? হ্যাঁ এটাও a, ঠিক আছে। cos a minus sin a cos a plus sin a equal to root 3 minus 1 root 3 plus 1 root 3 minus 1 root 3 plus 1, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বললো, সমাধান করো। দেখো তো সমাধান কখন করি স্যার? আমরা যখন কোনো চলকের মান বা কোনো অজ্ঞাত রাশির মান আমরা বের করব, ঠিক আছে। তো দেখো তো স্যার এই প্রশ্নের মধ্যে এমন কি আছে যেটা আমরা জানি না। দেখো কস্টটা অনুপাত, ঠিক আছে, সাইন একটা অনুপাত, কিন্তু দেখো এখানে সব জায়গায় দেখো এক আছে, কি আছে? কোন এ। তো এখানে আমরা যেটা জানি না সেটা হচ্ছে তোমার এ কি এ। আমাকে মূলত এখানে সমাধান করতে হবে এ এর মান। কিসের মান? এ এর মান। আমি যদি এখান থেকে এ এর মানটা বের করতে পারি তাহলে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। আচ্ছা তো দেখো আমি যদি এখান থেকে এ এর মানটা বের করতে চাই তাহলে স্যার আমাকে এই যে এখান থেকে উপরে যেই তোমার বিভাগার আছে যুগাগার আছে, হ্যাঁ এগুলো স্যার একটু সেটিং করতে হবে, ঠিক আছে। সেটিং করা মানে স্যার এই যে তোমার যে কোনো একটা অপারেটর নিয়ে আসা, অনুপাতটার যে কোণ এ কোণ, ঠিক আছে, ওই কোণটাকে স্যার একটা অনুপাতের জন্য নিয়ে আসা, এইভাবে যোগ বিয়োগ আকারে না রেখে আমরা যদি একটা অনুপাতের মধ্যে নিয়ে আসি, মনে করো শুধু কসে শুধু সাইনে, অথবা সাইন এবং কসের মধ্যে যদি কি করতে পারি, তোমার উপরে হয় সাইন, উপরে নিচে হয়তো তোমার কি কস, অথবা উপরে কস নিচে কি সাইন, এভাবে যদি নিয়ে আসতে পারি, এই ফর্মেটে যদি নিয়ে আসতে পারি তাহলে স্যার আমরা টেনের সূত্র ফেলতে পারবো, ঠিক আছে। টেনের সূত্রের মধ্যে স্যার আমরা কি পাচ্ছি, একটা তোমার অপারেটরের জন্য একটা কোণ পাচ্ছি, ঠিক আছে। তাহলে সেই কোণ থেকে আমরা বা সেই তোমার অপারেটরের এই যে অপারেটরের সাহায্যে যেই তুমি এই পাশে মানগুলো পাবে, তুমি সেটার সাহায্যে তুমি এর কোণটা বের করতে পারো, ঠিক আছে। মানে টেন অপারেটরের জন্য ডান পাশে যে মানটা থাকবে সেই মানের জন্য তুমি একটা কোণ বের করতে পারবে। আচ্ছা আমরা যদি এখান থেকে মানে এখান থেকে যে এখানে বিয়োগ আকারে যেটা আছে, এখান থেকে যোগ আকারে যেটা আছে, সেখান থেকে যদি আমরা একটা একটা বাদ দিতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তা আমরা যেটা করি সেটা কি, তোমার বাদ দেওয়ার জন্য যেটা করি তোমার যোজন বিয়োজন করি। দেখো এটা আর এটা প্রায় সিমিলার না? দেখো তো এটা দেখো, এটা দেখো, দুটোটা সেম না? দুটোটা কি সেম, শুধু মাঝখানে কি এই যে এখানে যোগ এখানে কি বিয়োগ, তাই না? তা আমরা যদি স্যার উপরে যদি যোজন করি নিচে যদি বিয়োজন করি কি হয়ে যাবে, উপরে একটা চলে যাবে নিচে একটা চলে যাবে, ঠিক আছে। আমরা যোজন বিয়োজন তো আশা করছি জানি, ঠিক আছে। যোজন বিয়োজন, তো যোজন মানে কি স্যার? যোগ না? বিয়োজন মানে বিয়োগ। তাহলে স্যার উপরে আমরা আগে কী করবো, যোজন করব। তো দেখো উপরে কী থাকে, সাধারণত লব থাকে, নিচে কী থাকে, হর। তো আমরা যদি যোজন বিয়োজন করি উপরে যদি যোজন করি তাহলে দেখো উপরে প্রথমে হরটা কী হবে, হরটা যোগ হবে, ঠিক আছে। নিচে উপরেও লব থাকবে, নিচেও কি থাকবে, লব থাকবে। তো যখন যোজন করবো তখন হরটা উপরে কী হবে, যোগ হবে। আর নিচে যখন বিয়োজন করবো তখন হরটা বিয়োগ হবে, ঠিক আছে। এরকম না? হ্যাঁ এরকম। আশা করছি এগুলো তোমরা জানো। আচ্ছা
সলভ করে দেখো, আমরা এখন যোজন বিয়োজন করবো, ঠিক আছে? তোমরা এটা আবার আবার লিখবে, এরপর তোমার তারপর তোমরা সলভ করো, ঠিক আছে? প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে? আমি একটা প্রশ্ন লিখলাম, তোমরা এখান থেকে শুরু করো, ঠিক আছে? সলভে। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি, এরপর থেকে শুরু করি, ঠিক আছে? ধরো আমি যোজন বিয়োজন করলাম। প্রথমে কী করবো, আমরা লবটাকে সেম রাখবো উপরে এবং নিচে। এই যে দেখো এখানে লব আছে না শুরুতে, লব, এরপর লব, লব সেম রাখো, মানে এটা উপরে রাখো নিচেও রাখো। কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ, যোজন না, তাহলে উপরে কি যোগ, তাহলে হর বসবে এরপর এটা কস এ মাইনাস প্লাস সাইন এ, এরপর বিয়োগ না, বিয়োগ দেওয়ার সময় একটু সতর্ক থাকবে, তাই একটু ব্র্যাকেট দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, এই হরটা লিখো আবার, কস এ প্লাস সাইন এ, এরপর দেখো দেখো এই যে সাইনটা দেখতে পাচ্ছ, সাইন, এই যে সাইন, দেখো এদের চিহ্ন কি, এটা প্লাস এটা কি মাইনাস, বিপরীত চিহ্ন না? দেখো এরা দুটোটা সেম, দুটোটা কি সেম। এটা যদি তুমি যদি এক্স চিন্তা করো, এটা যদি এক্স চিন্তা করো, দেখো তো দুটাই যদি এক্স হয়, চিহ্ন যদি ভিন্ন হয়, পাওয়ার যদি সেম হয়, তো এদের উপর পাওয়ার কত, কিছু মানে ওয়ান, কিছু মানে ওয়ান। তো দেখো এরা চলক সেম, এরা যদি একটা চলক চিন্তা করো, চলক সেম, পাওয়ারও সেম, চিহ্ন ভিন্ন, তাই কী হবে, বিয়োগ হয়ে যাবে, কাটা দাও। আবার দেখো এই যে কস, এই যে কস, দুটোটা দেখো তোমার অপারেটর সেম না, পাওয়ার কত ওয়ান ওয়ান না, ঠিক আছে? চিহ্নও সেম, দেখো সামনে কিছু মানে প্লাস, তাই এই দুটোটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে কত হবে, টু কস এ। আবার দেখো নিচে আমরা তো এখনো চিহ্নটা দিইনি, দেখো এই চিহ্নটা কার, এদের না, এদের, তো গুণ করে দেবো, ঠিক আছে? আমরা একটু বড় করে করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটা সাইন, ঠিক আছে? মাইনাসটা দাও, সামনে কিছু মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কস এ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ। দেখো কস, দেখো এই কস আর এই কস, দেখো ধরুন সেম না, দেখো পাওয়ার কত ওয়ান ওয়ান, পাওয়ার কত ওয়ান ওয়ান, কিছু মানে ওয়ান, ঠিক আছে? তো চিহ্ন দেখো, এটা এখানে মাইনাস, এখানে সামনে কিছু মানে প্লাস, তার মানে দেখো এটা বিপরীত না, কেটে দাও। তাহলে কত থাকে এখানে দেখো, সাইন এ, সাইন এ, দেখো দুটোটা চিহ্ন সেম, চিহ্ন কি সেম, দুটোটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো যোগ হয়ে কত হবে, পুরোটা আগে লিখে ফেলি, টু কস এ, এখানে বিয়োগ কত হবে, মাইনাস টু সাইন এ। আচ্ছা, এখন স্যার এটা কি শুধু বাম পাশে করলে হবে না, এটা ডান পাশেও করতে হবে, মানে এই মানগুলোর জন্য করতে হবে, ঠিক আছে? তো তোমরা একসাথে করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা আলাদা করে করলাম। দেখো লবটা আগে লিখে ফেলো উপর নিচে, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান, উপরে প্লাস নিচে কি মাইনাস, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিবে, ঠিক আছে? হটাকে লিখো রুট থ্রি এ, সরি রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান, এরপর দেখো এই ওয়ান আর এই ওয়ান, দেখো চিহ্ন ভিন্ন না, বাদ যাবে, তাহলে দেখো রুট থ্রি দুইটা না, তাহলে টু রুট থ্রি, আর দেখো নিচে মাইনাসটা যদি দিয়ে দিই, প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, দেখো এই রুট থ্রি আর রুট থ্রি দেখো চিহ্ন ভিন্ন না, কাটা যাবে। আচ্ছা, উপর কত থাকে, টু রুট থ্রি, আর নিচে কত দেখো মাইনাস টু, মাইনাস টু, দেখো এইটার একটা চিহ্ন সেম, ঠিক আছে? তাহলে দুটো যোগ হয়ে যাবে, তাহলে এক 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 দুই যোগ করে কত হয়, দুই হয়। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আমরা উভয়কে মাইনাস দ্বারা গুণ করবো, ঠিক আছে? আর যদি মাইনাস দ্বারা গুণ করি, আর এখানে দেখো টুটো কাটা যায়, দেখো এ টু আর এ টু কাটা যায়, ঠিক আছে? এ টু আর এ টু কাটা যায়, আর উভয়কে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি কত হবে, কস এ। আর তোমাদের যদি অসুবিধা লাগে তোমরা মাইনাসটা রাখো, আপাতত মাইনাসটা রাখো, এখানে কত ওয়ান, মাইনাস ওয়ান, ঠিক আছে? তো এই ওয়ানটার সাথে দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, ঠিক আছে? তোমরা চাইলে নাও দিতে পারো, সমস্যা নেই। এরপর কী করবে, এরপর উভয়কে মাইনাস দ্বারা গুণ করবে। তো মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি, এ মাইনাস ওয়ান, মনে করো যদি সামনে একটা মাইনাস ওয়ান নিয়ে আসি, সামনে যদি একটা কে নিয়ে আসি, মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, ধরো আমি যদি এখানে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি, এখানেও যদি একটা মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি, দেখো একের সাথে স্যার যার গুণ করো সেই থাকবে, ঠিক আছে? তো মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? দেখো
উভয় পক্ষে -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ, যাদের বুঝতে অসুবিধা হয়। তাহলে মাইনাসটা চলে গেল, মাইনাসটা চলে গেল, কি থাকে কস। আচ্ছা এই ভাষা লিখি, এই ভাষা লিখি, ঠিক আছে। দেখো উপরে কত কস, কস কস এ বাই সাইন এ। তো কস এ বাই সাইন এ এটাকে স্যার কী লেখা যায় বলো দেখি। কত √3, ওয়ানটা লিখতে হবে আর লিখতে হবে না। এটাকে স্যার কী লেখা যায়, কট লেখা যায় না। দেখো উপরে কত কস, নিচে কত সাইন, কট লেখা যায়। কট ইকুয়াল টু √3। এখন চিন্তা করো, কটের ক্ষেত্রে কোন সময় √3টা পাওয়া যায়। দেখো কটে ভাজ্য কত স্যার, 0 1 3 9 না। তো দেখো 0কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে 0 আসবে, 1কে ভাগ করলে 1/3 আসবে, ঠিক আছে, 1/√3 আসবে, ঠিক আছে, ভাগ করলে। তারপর যদি আমি 3কে ভাগ করি, কত আসবে, 1 1 চলে যাবে, 3 চলে যাবে, কত আসবে, 1 আসবে, তার মানে 1 আসবে এখানে। এরপর কত 9 না 3। আচ্ছা 9কে যদি 3 দিয়ে ভাগ করে কত আসবে, √3 আসবে না, √3 আসবে। তার মানে দেখো উপরে কত ছিল 9 না, কত 9। তার মানে কতকে 3 দ্বারা ভাগ করলে √3 আসে, কতকে কটের ক্ষেত্রে, কট টেনের ক্ষেত্রে কতকে √3 দ্বারা ভাগ করলে তোমার, সরি কতকে 3 দ্বারা ভাগ করলে তোমার √3 আসে, কতকে, ঠিক আছে। তুমি আপাতত রুটটা চিন্তা করো না। দেখো কতকে স্যার তুমি কতকে 3 দ্বারা ভাগ করলে 3 আসবে, 3 না। তো দেখো তার মানে তুমি যেহেতু বুঝতে পারছো যে 9কে 3 দ্বারা ভাগ করলে তোমার 3 আসবে, মানে √3 আসবে, তার মানে উপর কত ছিল 9। এখন দেখো তুমি 9টা কোথায় পাও, চিন্তা করো। কটের ক্ষেত্রে আমরা উল্টা দিক থেকে চিন্তা করি না, টেনের ক্ষেত্রে 0 1 3 9 এভাবে চিন্তা করি, কটের ক্ষেত্রে 9 3 1 0 এভাবে চিন্তা করি না। আচ্ছা তো যেহেতু কটের ক্ষেত্রে আমরা 9 থেকে চিন্তা করি, তার মানে 9 এর ক্ষেত্রে 90 ডিগ্রি আছে, যার 90 ডিগ্রি থাকে তার 0 ডিগ্রি থাকে না, ঠিক আছে। তার মানে কটের 0 ডিগ্রি নেই, তার মানে কটের 0 ডিগ্রি চিন্তা করবো না। কোথায় চিন্তা করবো, 30 ডিগ্রি থেকে, 30 ডিগ্রি 45 60 90, এখান থেকে না 30 60 45 90। আচ্ছা তো এর যেহেতু আমরা উল্টা দিক থেকে হিসাব করবো এখান থেকে, তার মানে কত 9 3 1 0, ঠিক আছে। তার মানে 9 এখানে না 30 না, কত 30। তার মানে √3 এর জন্য কটের কোন কত আসবে, 30 আসবে, ঠিক আছে। এটা বা দাও, এখান থেকে আমি সমান দিয়েছি সব জায়গায়। আচ্ছা এটা বা দাও, সরি এটা বা দাও, 2 জায়গায় সমান কীভাবে হবে, আসলে খেয়াল করিনি আমি, ঠিক আছে। এই জায়গায় বা হবে, এই জায়গায়ও বা দাও, বা কট হ্যাঁ √3 জন্য কত আসবে, 30 আসবে, ঠিক আছে। কট 30 ডিগ্রি, দেখো তোমার অনুপাত দুটোটা মিলে গেছে না, মিলে গেছে। তো এই দুটোটা ফের আমরা কেটে দিতে পারবো, ঠিক আছে। তা এই দেখো এই যে এর জায়গায় এখানে কত 30 না, তার মানে এই এক গুণ বলতে এখানে কি বোঝাচ্ছে, 30 ডিগ্রি বোঝাচ্ছে, ঠিক আছে। এই কট কেটে দিতে পারে, ঠিক আছে, কেটে দিলে কত থাকে। সুতরাং ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো তো প্রমাণ, সরি সমাধান হয়েছে কিনা, হয়েছে, ঠিক আছে। আচ্ছা ডাস্টারটা কোথায়, এটাই হচ্ছে আনসার, এটা কি আনসার। দেখো তো ক্লিয়ার কিনা, যদি এটুকু ক্লিয়ার হয়ে থাকে আমরা আজকে আরেকটা টাইপ করিয়ে দেবো, সেখান থেকে 2টা ম্যাথ করিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমাদের এটুকু ক্লিয়ার হয়ে থাকে আমি নেক্সট টাইপে চলে যাচ্ছি। নেক্সট টাইপে অনেকগুলো ম্যাথ আছে, সবগুলো সিমিলার ম্যাথ, একটা কিংবা 2টা করে দেওয়ার চেষ্টা করবো। টাইপ 7 দাও, কত কত আছে, 18 19 21 22, ঠিক আছে। নেই 18 19 21 22, 18 19 21
22। উদাহরণে আছে উদাহরণ 14 এর কটা সিমিলার ম্যাথ। উদাহরণ 14 এর ক। আচ্ছা এখানে কি একটা করে দিলে হবে না দুটো করতে হবে? দেখি উদাহরণ 14 আর এদিকে কত 18 আর এদিকে 19 আর আচ্ছা দুটা করে দেবো। কোনটা করবো? ধরো আমি 18টা করে দিচ্ছি আর এদিকে তোমার 22টা করে দিচ্ছি, সরি 22 নাকি, হ্যাঁ 22টা করে দেবো। ঠিক আছে 18টা হলো, এটাকে সমাধান করো। 18 দেখা হচ্ছে দেখাও যে কি দেখাও যে, ঠিক আছে এগুলো আলাদা করে লিখতে হবে না, এখানে লিখি 18। প্রশ্ন তোলো, প্রশ্ন তোমাদের তুলতে হবে, তোমাদের তো বই আছে, ঠিক আছে। 2 cos a plus b, 2 cos a plus b আজান দিচ্ছে 1 equal to দেখো এখানে এই জায়গা দেখো 1কে স্যার এখানে একটা সমান দিয়েছে, এখানে সমান দিয়েছে না 1 এর আগে এবং পরে, এটা মানে বোঝাচ্ছে এটা সমান 1, এটা সমান কি 1। আবার দেখো এই যে এটা সমানও 1, ঠিক আছে। তোমাকে আলাদা আলাদা করে না লিখে, আলাদা করে লিখে না দিয়ে একবার লিখে ফেলেছে, মানে এটা সমান যেমন 1 এটা সমানও তেমন 1, ঠিক আছে। তো তুমি এটা সমান 1 লিখতে পারো, এটা সমান 1 লিখতে পারো। তো তোমাকে বলেছে এটা সমান 1 হলে এবং এটা সমান যদি 1 হয় তাহলে এ বি যদি কোণ হলে এবং সরি এ বি কোণ হলে দেখাও যে এ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। তোমাকে এখানে মূলত বের করতে হবে এর মান এবং বি এর মান। আচ্ছা তো যেহেতু এটা দেওয়া আছে তাই আমরা কি লিখবো, দেওয়া আছে দিয়ে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা দেওয়া আছে দেখো এখন আমরা সমাধান করি, এটা দিয়ে সমাধান করি, ঠিক আছে। তো 2 cos a plus b equal to 1। এখন দেখো আমরা যেহেতু এদের মান বের করবো, কার মান প্রথমে আমরা যেহেতু এখানে দেখো আমরা মূলত এ এবং বি এর মান বের করবো না, তো প্রথমে আমাকে স্যার এদের মানটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে যেহেতু একটা অপারেটর আছে, অপারেটরের সাথে একটা কোণ আছে, এটা মানে আমরা একটা কোণ চিন্তা করবো, কয়টা কোণ, একটা কোণ। এটা মানে মনে করো তুমি থিটা চিন্তা করো, থিটা চিন্তা করো মনে মনে তোমার সুবিধার জন্য। তো এটা দেখো এখানে তুমি যদি কস থিটার মান যদি বের করতে চাও, এই টুটাকে এই পাশে রাখবে না, তুমি সেটাকে এই পাশে পাঠিয়ে দাও বা দাও। তো আমরা এটাকে মূলত থিটা থিটা লিখবো না, ঠিক আছে, আমরা যা আছে তাই লিখবো, তোমাকে চিন্তা সুবিধার জন্য বললাম আর কি। তো টো যদি এই পাশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে দেখো, এই দুইটা স্যার এটার সাথে কি সম্পর্ক ছিল, কস কস এই যে কস এ প্লাস বি এর সাথে গুণ সম্পর্ক না, এ ভাষা গেলে হয়ে যাবে ভাগ, তাহলে ভাগ পয়সাটা নিচে চলে যাবে, কোথায় নিচে, ঠিক আছে। এখন চিন্তা করো এই যে 1/2 এর জন্য কসের মান কত হবে, কসের কত ডিগ্রি হবে চিন্তা করো। দেখো এটা একটু খেয়াল করো, দেখো উপরে কত 1 না, নিচে কত শুধু 2, এখানে কোনো রুট আছে, রুট নেই। তো যেহেতু রুট নেই তার মানে এটা ছোটো হয়ে গেছে। দেখো আমার কস এবং সাইনের ক্ষেত্রে নিচে কি থাকে 4 থাকে, এই যে কি থাকে, আমরা যখন মান বের করি ভাগ করার সময় কত ভাগ করি 4 দিয়ে না। তো যেহেতু এখানে নিচে 4 ছিল আগে,
তো রুট যেহেতু নেই তার মানে ওই 4টা ছোটো হয়ে গেছে। কী হয়ে গেছে? ছোটো। তো ছোটো হয়ে গেছে মানে এটাকে ভাগ করা যায়নি। কী করা যায়নি? আমরা ছোটো কখন করি? আমরা ছোটো হয়ে গেছে কখন বলি? যখন উপরের ভাজ্যকে ভাগ করতে পারি না। তার মানে ওই যে চার দিয়ে উপর সংখ্যাকে ভাগ করতে পারিনি, তাই 4টা ছোটো হয়ে গেছে। তো যেহেতু ভাগ করতে পারিনি তার মানে উপরে যেটা আছে সেটাই থেকে গেছে। তো উপরে কত কত আছে এখন? 1 না? তো ওয়ান স্যার কোন ডিগ্রি, তোমার 1 ভাজ্যটা কোন ডিগ্রিতে আছে খেয়াল করো। তুমি কসের মানটা বের করো, দেখো কসের মানটা চিন্তা করো, দেখো 4 3 2 1 এক এখানে না, দেখো উপর কত 1, 4 3 2 1 কত 0 30 45 60 60 ডিগ্রি না? তার মানে কস এত এর মান এটার জন্য কত হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, 60 ডিগ্রি। এখন কস কস কেটে দাও, সুতরাং এ প্লাস বি মানে এই কোণের জন্য এটা 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 গেলাম 60 ডিগ্রি পেলাম। ঠিক আছে, দেখো কস কস কেটে গেলো, বাদ দিয়ে দিলাম। তো এ প্লাস বি এর জন্য কত পেলাম? 60 ডিগ্রি। ঠিক আছে, এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। এরপর আবার আচ্ছা এটা লিখো, 2 সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 1। ঠিক একইভাবে তুমি এটাকে তুমি মনে মনে থিটা চিন্তা করো। তো দেখো সাইন থিটার মান বের করছো। ঠিক আছে, তো সাইন থিটার মান যদি বের করতে চাও, এই টুটা কি রাখবে এই পাশে? রাখবে না, টুটাকে এই পাশে পাঠিয়ে দাও। তো টুটা স্যার এটার সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্কটা, গুণ সম্পর্ক। ঠিক আছে, যেহেতু গুণ সম্পর্ক তাই এ পাশে বাড়ি গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো সাইন এ মাইনাস থিটা, স্যার এ মাইনাস বি। থিটা তো স্যার আমরা এমনি চিন্তা করতে বললাম সহজ করার জন্য, দুইটার সাথে গুণ সম্পর্ক ছিল না, এ পাশে গেলে হয়ে যাবে ভাগ। তো 1/2। এখন 1/2 এর জন্য সাইন কত ডিগ্রি আসবে বের করো। আশা করছি এত করে চিন্তা করতেছো। দেখো নিচে কত 4 থাকার কথা না? যদি আমরা এইভাবে মানটা বের করতাম, কীভাবে করতাম? উপরে ভাজ্যকে 4 দ্বারা ভাগ করতাম। এখন দেখো নিচে কত, নিচে তো স্যার 4 থাকার কথা না? তো 4টা স্যার কত হয়ে গেছে এখন? 2। এখানে কি রুট আছে? রুট নেই স্যার। রুট কখন থাকে না? যখন আমরা কি করি, রুটটা স্যার আমরা কখন আমাদের টেকনিক অনুযায়ী আমরা কখন চিন্তা করি যে ওই যে উপরে যদি ভাগ না যায়, ভাজ্যকে যদি ভাগ না যায়, তাহলে ওই যে 4টা ছোটো হয়ে যায়। তা ছোটো হয়ে কত হয়ে যায়? 2 হয়ে যায়। তার মানে এই যে এখানে এই 1টাকে ভাগ করা যায়নি, 1টাকে ভাগ করা যায়নি। এখন চিন্তা করো এই যে তোমার সাইনের ক্ষেত্রে ভাজ্য একটা কোন ডিগ্রি থাকে? দেখো 0 1 এখানে না, 0 1 2 3 4 এভাবে না? তাহলে 0 1 তার মানে কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। তো সাইন 30 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা সাইন 30 ডিগ্রি হবে। এখন সাইন সাইন বাদ দাও, সুতরাং এ মাইনাস বি ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। আমরা এভাবে অপারেটরটা বাদ দিতে পারি। ঠিক আছে, কোনটাকে রাখবো শুধু? এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন স্যার 1 নাম্বার থেকে তুমি যদি 2 নাম্বার কি দাও যোগ করো, এরপর 1 নাম্বার থেকে যদি 2 নাম্বার কি দাও বিয়োগ করো, তাহলে স্যার তুমি এ এবং বি এর মান পেয়ে যাবে। একবার যোগ করবে, একবার বিয়োগ করবে। ঠিক আছে, তো দেখো তোমরা কি লিখবে? 1 নং ও 2 নং যোগ করে পাই, 1 নং ও 2 নং যোগ করে। তো যোগ করো, তুমি বামপক্ষ যোগ করবে, ডানপক্ষ যোগ করবে। ঠিক আছে, তো বামপক্ষ যোগ করো, এ প্লাস বি প্লাস এটা যোগ করো এ মাইনাস বি। এ ভাষা কত ছিল? 60 ডিগ্রি না? 60 ডিগ্রি এ ভাষা কত? যোগ 30 ডিগ্রি, কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। দেখো এটার চিহ্ন সেম, ভিন্ন না? বাদ, দুইটা এ না, চিহ্ন সেম, যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2a ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। ভাগ করলে কত হবে? দেখো আমার লাগবে এর মান, কার মান? এর মান। তাহলে এই দুইটা গুণাকার আছে না, এপাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এ ইকুয়াল টু কত ডিগ্রি বা দাও, এখানে দেখা যাচ্ছে? আচ্ছা আমরা একটু উপর দিকে করে লিখি, দেখা যাচ্ছে, তারপরে আমি উপর দিকে লিখি। দেখো এ পাশে দেখাই। ঠিক আছে, ভাগ করলে কত হবে? বা এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2, ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি না? কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর মান পেয়ে গেলাম কি না? পেয়ে গেলাম। এখন বি নম্বরে করো, এই 1 নম্বর থেকে 2 নম্বরটা কি দাও বিয়োগ দাও। এখন 1 নং বিয়োগ 2 নং তোমরা ঠিক করে লিখবে। ঠিক আছে, আচ্ছা দেখো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, বিয়োগ করছি তো তাই মাইনাস দিলাম, যাতে তোমাদের চিহ্নের মধ্যে যাতে ভুল না হয়। ঠিক আছে, 60 ডিগ্রি ছিল বিয়োগ 30 ডিগ্রি। এখন অনেকে চিন্তা করতে পারো স্যার আমরা মানে 1 নম্বর থেকে এখানে 2 নম্বর বিয়োগ করছি, 2 নম্বর থেকে 1 নম্বর তো বিয়োগ করতে পারতাম। ঠিক আছে, দেখো এখানে কোণ কত? বেশি না কোণ?
এক নম্বরে যার কোণের মান বেশি, ঠিক আছে, তার বেশি থেকে ছোটোটা বিয়োগ করছে আর কি। সাধারণত আমরা এইভাবেই তো করি। এটা রেখে দাও এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস দিয়ে দাও, প্লাস এ মাইনাস এ মাইনাস এ, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস বি, তো এ এ চলে যাবে, থাকবে কত 2b, সাথে করি 30 কত হয় 30, এখানে থাকবে কত 2b ইকুয়াল টু 30। সুতরাং আচ্ছা আগে আমরা বাদিয়ে লিখি, দুইটা গুণাকার আছে, এভাবে লিখে যাবে ভাগ, যারা জানো না তাদের জন্য ভেঙে করাচ্ছি। 30কে যদি 2 ভাগ করে কত হবে 15 হবে, কত হবে 15, দেখো তো মিলে গেছে কিনা, মিলে গেছে। দেখো তো ক্লিয়ার কিনা। যদি তোমাদের এইটুকু ক্লিয়ার হয়ে থাকে আমরা তোমাদের একটা লাস্ট ম্যাথে চলে যাচ্ছি, তোমাদের 22 নম্বরটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে, 22 নম্বর করিয়ে দিই, আশা করছি ক্লিয়ার। নিচে শর্ট লিখে দিবার, ঠিক আছে, দেখানো হলো। দেখাও যে cos 3a equal to 4 cos কিউব a minus 3 cos a। আচ্ছা দেখাও যে 22 নম্বর, দেখাও যে cos 3a equal to 4 cos 3a minus 3 cos a যদি a 30 ডিগ্রি। আচ্ছা সলভ দেখো, এর মান কত 30 ডিগ্রি না, তো 30 ডিগ্রি মান বসে সেটা সলভ করে হলো, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে করে ফেলবো, তো তুমি ডান পক্ষ সমান বাম পক্ষ করতে পারো, সমস্যা নেই। দেখো দেওয়া আছে, দেওয়া আছে এক হলো কত 30 ডিগ্রি। আচ্ছা তো বাম পক্ষ দেখো, cos 3a, তো 3টা স্যার কোণের সাথে গুণ করে দিবে, ঠিক আছে, 3 ইন্টু এর মান কত 30 cos 300 3 তারিখে 9 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রির মান কত চিন্তা কর, 0 30 45 60 90 90 এখানে না, তাহলে দেখো cosের জন্য 4 3 2 1 0 0 না, উপরে 0 নিচে কত 4, তো ভাগ দিলে কত আসবে 0 আসবে, তো 0কে যদি রুট করি 0ই আসবে, তাহলে উত্তর কত আসবে 0, উত্তর কত 0, ঠিক আছে, মানে বাম পক্ষের মান কত পেলাম আমরা 0 পেলাম। এখন ডান পক্ষ বের করো, ডান পক্ষ কি দিয়েছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, মান বসাও 4 cos কিউব এর মান কত 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি হয়, আচ্ছা 30 ডিগ্রি মান বের করো কসের, দূরে একটা বের করলে হয়ে যাবে না। আচ্ছা cos 30 ডিগ্রি না, তো 0 ডিগ্রি 30 ডিগ্রি কেন না, তাহলে পেছন থেকে কসের ক্ষেত্রে 4 3, তো 3/4 না, 3/4 হলে যদি রুট দিয়ে কত হবে বাঘ যাবে যাবে না, দেখো উপরে 3 নিচে কত 4, উপরে 3 নিচে কত 4, 30 ডিগ্রির জন্য উপরে 3 নিচে কত 4, বাঘ যাবে যাবে না, তো বাঘ না গেলে এখানে তোমার রুট 3 আসবে, এটা ছোটো হয়ে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তো দেখো এখানে কিউব আছে না, কিউব আছে না, তো তুমি এটা এভাবে দাও √3/2 কিউব মাইনাস 3 ইন্টু এটার জন্য কত আসবে √3/2, এখানে যেটা করলাম সেটা ঠিক আছে। আচ্ছা আমরা যদি এই পাশে চলে যাই, এই পাশে দেখাই, ওকে দেখো এটা দেখো 4 ইন্টু, দেখো এখানে কিউব না পাওয়ার কত কিউব, তো এটাকেও কিউব দেবো এটাকেও কিউব দেবো, ঠিক আছে, একটু ভেঙে করাচ্ছি, ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য, নয় আমি করে ফেলতে পারতাম, এটাকে গুণ করে দেবো, দেখো এটা উপরে না এটা উপরে, তাহলে উপরে উপরে কীভাবে গুণ হবে 3√3, আচ্ছা √3টা, আচ্ছা দেখো 4 না
ইন্টু এটুকু যদি কিউব করে কত হবে দেখো, তোমরা কি রুটারে বের করলে হয়ে যাবে। দেখো এখানে টু কিউব মানে কত, তিনটা টু গুণ না, দুই গুণ কত হয় 4, 4 দুগুণে হয় 8, এই 8। এই দেখো এটা কিউব না, এটা কত রুট না, তো রুট কাটে কি দিয়ে, স্কয়ার দিয়ে না। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কারণ আমরা কি জানি গুণের বেলা পাওয়ার যোগ হয়। তাই এখানে কত, এখানে 2, এখানে কিছু দিয়ে মানে 1, ঠিক আছে। তো গুণের বেলা যদি পাওয়ার যোগ হয় তাহলে 3 2 কত হয়, যোগ করলে 3 হয়, ঠিক আছে। 3 দিয়ে কত হয়, 3 হয়, তাহলে একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে রুট স্কয়ার কি যায়, কাটা যায়, এখানে কত থাকে 3। আচ্ছা, আর 4 দিয়ে যদি আমি 4কে কাটি, 8কে কাটি, 4 দিয়ে যদি আমি 8কে কাটি কত হয়, এখানে 2 হয়, আর এখানে -3√3, এখানে কত 2। আচ্ছা, নিচে থাকে 2, উপরে কত থাকে, এই যে রুট স্কয়ার কাটা গেছে, তার মানে এখানে একটা 3 থাকবে, এখানে কত শুধু √3, -3√3 দেখো তো এটা এটা সেম না, সেম না, সেম। কিন্তু দেখো এখানে চিহ্ন কি, এটার চিহ্ন মাইনাস, এর চিহ্ন কি প্লাস, এখানে লিখেছি মানে প্লাস। তো একটা থেকে যদি একটা চলে যায় কত হয়, 0 হয়। তোমরা চাইলে এখানে লসাগু করতে পারো, সমস্যা নেই, করো না লসাগু। মনে করো আমি যদি লসাগু করতে চাই, দেখো এখানে যত হর যেহেতু সেম, তা কত হবে, লসাগু 2, তো এর 2কে 2 দিয়ে ভাগ করে কত হয়, 1 হবে। তো 1 দিয়ে যদি এটাকে গুণ দিই, 3√3, মাইনাস আছে না, মাইনাসটা দাও, 2 দিয়ে যদি 2 ভাগ করে কত হবে, 1 হবে। 1 দিয়ে যদি এটাকে গুণ করি, যেটা আছে সেটা বসে যাবে। দেখো 3√3 -3√3, একটা থেকে যদি একটা চলে যায়, এটা সামনে কিছু মানে প্লাস, ঠিক আছে। চিহ্ন যত ভিন্ন তাই বিক্ষয় কত হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো 0 নিচে কত 2, তোমার বাকল কত হবে, 0 হবে। তা আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখতে পারি না, লিখতে পারি। শুট, দেখো তো ক্লিয়ার কিনা। যদি তোমাদের এটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমি ক্লাসটা এখানে শেষ করতে চাইব। আমরা মোটামুটি তোমাদের বইয়ের 8 থেকে শুরু করে 22 পর্যন্ত সিমিলার ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে মোটামুটি আমরা বলতে পারি আমরা 22 পর্যন্ত শেষ করেছি, ঠিক আছে। চারিদিকে উদাহরণে তোমার 13 এর প্রত্যেক ধরনের টাইপ আমরা দেখিয়েছি। এরপর 14 এর কটা দেখিয়েছি, খটা দেখিয়েছি না, গ দেখিয়েছি, তো ঘটা বাকি আছে। তো ঘটা একটা আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা ওই যে 14 এর ঘয়ের টাইপটা ফুল কভার করিয়ে দেবো। এরপর আমরা বাকি ম্যাথগুলো 28, 29, 30, 31, 32, 33 এগুলো আমরা করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এই তো ছিল আজকের ক্লাস। চেষ্টা করলাম তোমাদের সিমিলার ম্যাথগুলো একসাথে গুছিয়ে দেওয়া। বাকিগুলো তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা বাকিগুলো বাড়ি কাজ করবে। এখান থেকে তোমরা বাড়ি কাজ করবে কি কি বলে দিই। আমি কত করেছিলাম, 18 করেছিলাম মনে হয়, হ্যাঁ 18 করিয়েছি আর 22 করিয়ে দিয়েছি। তোমাদের বাড়ি কাজ থাকবে কি কি, তোমাদের কি বাড়ি কাজ থাকবে 19, 21, 21 থাকবে বাড়ি কাজ। আর এদিকে উদাহরণ ক, আমি এটা করে দিয়েছি না, তোমাদের এই দুটো বাড়ি কাজ থাকবে, ঠিক আছে। যদি আজকের ক্লাসের ম্যাথগুলোর মধ্যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই লিখবে কমেন্টে। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের যেখান থেকে ভিডিওটা দেখছো ইউটিউবে কিংবা ফেসবুকে, সেখানে কমেন্ট করতে পারো, ঠিক আছে, ভিডিওর নিচে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো। আর একটা কিংবা 2টা ক্লাস লাগবে হয়তো চ্যাপ্টার শেষ করার জন্য। এরপর আমরা নেক্সট একটা চ্যাপ্টারে চলে যাব। দেখি তোমরা কোন চ্যাপ্টারটা পড়তে চাও। তো ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।